আজকে আমি তোমাদের সাথে আছি সাবিহা ইসলাম। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। আমি আমার মিশন ডিএমসি উইথ সাবিহা চ্যানেল থেকে নিয়মিতভাবে মেডিকেল অ্যাসপিরেন্টদের জন্য বিভিন্ন গাইডলাইন ভিডিও, পাশাপাশি সাবজেক্ট এবং টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাস আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি একটি মেডিকেল ইংলিশ নামক সিরিজ, পাওয়ারফুল সিরিজ আপলোড করতে যাচ্ছি, যেখানে তোমরা পাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রামারের সকল ক্লাস। এর ধারাবাহিকতায় আজকে আমি একটা সুন্দর টপিকের ওপর ক্লাস নেওয়ার জন্য সিলেক্ট করেছি, যেটা আমাদের ইংলিশ নলেজের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকের এই ক্লাসে আমরা শিখব একটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ টপিক, সেটা হলো জিরান্ড। আমরা অনেকেই জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন নাউনের মতো কাজ করে তখন তাকে জিরান্ড বলে। এরকম ভাবে গদবাঁধা নিয়ম অনুযায়ী আমরা মুখস্থ করতে থাকি, কিন্তু দেখা যায় এক্সাম হলে কি আমাদের প্রচুর প্রশ্ন জিরান্ড, পার্টিসিপল এগুলো থেকে আসলেও আমরা সেটাকে একদম কনফিডেন্টলি অ্যান্সার করে আসতে পারি না। আজকে আমি তোমাদের জন্য 5টা রুলে কিভাবে জিরান্ডকে সহজে আইডেন্টিফাই করতে পারবা সেটি শেখাবো, এবং তার জন্য আমি একটা স্লাইড বানিয়ে এনেছি, যেখানে আমি আজকে তোমাদের এই 5টা রুল এমন ভাবে শেখাবো যে ইনশাআল্লাহ এরপর থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি তোমাদের এই জিরান্ড পার্টিসিপল থেকে এসে যায়, তোমরা সেটাকে সহজেই অ্যান্সার করতে পারবা। সো সো তোমাদের কাজটা কি, ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের এই লেসনের পর জিরান তোমার জন্য একদম সুপার ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। লেটস স্টার্ট উইথ দ্য রুল নাম্বার 1। দেখো, আমি এখানে 3টা টাইপে এটাকে বিভক্ত করেছি এবং তারপরে 2টাকে রুল হিসেবে আলাদাভাবে চিহ্নিত করেছি। আমি প্রত্যেকটা তোমাদের আজকে আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেব। এখন দেখো, আমাদের এইখানে টাইপ 1 লেখা আছে, যেখানে তোমরা পাবা যে সাবজেক্ট অফ আ ভার্ব, অর্থাৎ জিরান্ডকে আমরা কিভাবে পাই, একটা ভার্বের সাবজেক্ট রূপে পেতে পারি। এখন আমরা সাবজেক্টকে তো অবশ্যই যারা বেসিক অন্তত পড়ে এসেছি আমরা সবাই কিন্তু জানি যে সাবজেক্ট কি, এবং সাবজেক্টের পরে যে একটা ভার্ব থাকে, অবজেক্ট থাকে বা এক্সটেনশন থাকে, সেগুলো আমরা জানি। এখন আমরা এইটা থেকেও অনেক সময় কনফিউজড হয়ে যাই, সাবজেক্টটাকেও অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না, বা সাবজেক্ট হিসেবে কিন্তু অনেক সময় পার্টিসিপলও থেকে যায়, তখন কিন্তু আমরা দেখা যায় যে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি না। আমি এর জন্য যে রুলটা ফলো করতাম সেটা হচ্ছে, আমি সব সময় এই যেখানে তুমি ভার্ব যোগ আইএনজিটা পাবা এবং সাবজেক্টের মতো দেখতে পাবা, সেখানে তুমি এটাকে ক্যান বি রিপ্লেসড বাই ইট, অর্থাৎ ইট দ্বারা রিপ্লেস করে দেখবা যে সেখানে তোমার মিনিং আসছে কিনা। যদি বাক্যের সেখানে তোমার ইট দ্বারা রিপ্লেস করার পর মিনিং আসে, তখন তোমরা বুঝে ফেলবা যে এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা মূলত হচ্ছে জিরান্ড। এখন আসো আমরা এক্সাম্পলে যাই। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হবি। এখানে ধরো রিডিং এর নিচে দাগ দেওয়া থাকলো এবং বলা হলো এটা কি, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। তখন আমরা কি করব, আমরা দেখব যে এই রিডিংটা তুলে দিয়ে আমি যদি এখানে ইট বসাই, তাহলে এটা কোনো মিনিং দিচ্ছে কিনা। ইট ইজ অ্যান এক্সেলেন্ট হবি, এটা হয় একটা সুন্দর শখ। তাহলে তুমি দেখো তো, ইট দ্বারা যদি আমি মিনিং করি তাহলে এটা মিনিং আসছে না যে পড়াটা একটা সুন্দর শখ। পাশাপাশি আমরা বলতে পারি যে ইট ইজ অ্যান এক্সিলেন্ট হবি। আবার দেখো, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিংটা কি, হাঁটা হচ্ছে একটা আদর্শ ব্যায়াম। তাহলে ইট ইজ আ গুড এক্সারসাইজ, এটা হয় একটা আদর্শ ব্যায়াম, মিনিং আসছে না। এরপর দেখো, স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, ইট ইজ আ ব্যাড হ্যাবিট। শপলিফটিং ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম। তাহলে এখানে যদি দেখো ইট ইজ আ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম, তাহলে কি হবে, দেখো 4টা বাক্যে কিন্তু আমরা ইট দ্বারা যদি রিপ্লেস করি তাহলে কি পাচ্ছি, আমরা একটা মিনিংফুল সেন্টেন্স পাচ্ছি। সো আমরা এটাকে বলতে পারবো যে এই রিডিং, ওয়াকিং, স্মোকিং, এগুলা শপলিফটিং, এগুলা সবই কি বলতো, সবই হচ্ছে জিরান্ড। এটা আমাদের গেল টাইপ 1।
টাইপ 1 থেকে আমরা বুঝতে পারলাম যে ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা জিরান্ড হবে। এরপর আসো টাইপ 2, মোস্ট ইম্পর্টেন্ট, অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট হিসেবে জিরান্ডকে বসাতে পারি। এখন আমি কিন্তু পূর্বেই ভার্বের ক্লাসে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ, কগনেট সবগুলো ভার্ব সম্পর্কে একদম ডিটেইলসে বুঝিয়েছি। তোমরা যারা আমার আগের ক্লাসটি করো নাই, অবশ্যই সেই ক্লাসটি দেওয়া থাকবে, তোমরা সেই ক্লাসটি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মিশন ডিএমসি উইথ সাবিহা সেখানে গিয়ে দেখে আসবা। ভার্বের নলেজ কিন্তু আমাদের পরবর্তীতে আমি যতগুলা ক্লাস নিব সবগুলা ক্লাসে কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আসো তাহলে অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব, এখানে আমরা আরেকটা আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে মিনিং ক্রস করে কিনা। এখন মিনিং ক্রস আমরা কিভাবে বুঝবো? দেখো একটা বাক্য লেখা আছে, চিলড্রেন লাইক ইটিং ব্যানানাস, বাচ্চারা কলা খেতে পছন্দ করে। এখন দেখো আমি যখন ইংলিশটা করলাম, তখন ইংলিশের যখন বাংলাটা বললাম তখন আমি কি বললাম? বাচ্চারা কলা খেতে পছন্দ করে। তাহলে কি হলো? কলা খেতে পছন্দ, খেতে এরপর পছন্দ, তার মানে কি? তার মানে হচ্ছে ইটিং, ইটিংটা হচ্ছে তোমার আগে মিনিং করতে হচ্ছে আমাদের বাংলাতে এবং পরে লাইক আসছে, যে চিলড্রেন লাইক ইটিং ব্যানানা, বাচ্চারা কলা খেতে পছন্দ করে। ইটিং এর মিনিং আগে আসলো যে খেতে, তারপরে লাইক এর মিনিং আসলো যে পছন্দ করে। তাহলে কি হলো দেখো তো, এখানে যদি আমি একটা ক্রস চিহ্ন দিই, তোমার মিনিংটাকে কি ক্রস করছে না? দেখো তো মিনিংটাকে কিন্তু ক্রস করছে। কিভাবে ক্রস করছে? এই যে দেখো, লাইক ইটিং, আমরা যদি এইভাবে বলি যে বাচ্চারা কলা খেতে পছন্দ করে, আগে এইদিকে দেন এইদিকে আমরা হচ্ছে লাইকের মিনিং করছি, এটা মিনিংটা কিন্তু ক্রস করছে। তাহলে তখন এই ইটিংটা কি হয়ে যাবে বলতো? জিরান্ড হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে পরের বাক্য দেখো, উই এনজয়েড সুইমিং ইন দ্য রিভার, এখানে হচ্ছে বা আমরা রিভারে বা হচ্ছে নদীতে সাঁতার কাটতে এনজয় করেছিলাম, উপভোগ করেছিলাম। তাহলে কি হলো দেখো তো, সাঁতার কাটতে উপভোগ করেছিলাম, মিনিংটা ক্রস করছে না? আগে সাঁতার কাটা, তারপরে হচ্ছে উপভোগ করা। বাংলা মিনিং করার সময় সাঁতার কথাটা কিন্তু আগে আসছে, যে আমি আমরা সাঁতার কাটা উপভোগ করেছিলাম, তাই না? তাহলে সাঁতার কাটা আগে আসলো, মিনিংটা যেহেতু ক্রস করলো, আগে হচ্ছে ওই ভার্বের মিনিংটা করতে হলো, তারপরে হচ্ছে আরেকটা যে ভার্ব আছে মেইন ভার্ব, সেটার মিনিং করতে হচ্ছে। মিনিংটা যেহেতু ক্রস হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলতে পারবো কি বলতো? এটাকে আমরা বলতে পারবো জিরান। তাহলে ইটিংটাও জিরান, সুইমিংটাও জিরান। গেল আমাদের টাইপ 2। এবার আসো টাইপ 3, প্রিপোজিশন প্লাস অবজেক্ট থাকলে সেখানে যে ভার্বটা দেখতে পাবা সেটা দেখবা হচ্ছে কি বলতো? এটা হবে একটা জিরান্ড। যেমন দেখো, আমরা মূলত বলতে পারি প্রিপোজিশনের পরে কোনো ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা হবে জিরান্ড। আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, টু একটা প্রিপোজিশন না? তারপরে কি আছে? ওয়াকিং, অবশ্যই এটা কি হবে বলো? জিরান্ড। এরপর অফ, তারপরে প্লেইং ক্রিকেট, হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, অফের পর প্লেইং আছে। এরপর দেখো, হি গেভ আপ প্লেইং, আপ একটা প্রিপোজিশন, তারপর প্লেইং আছে, তাহলে এটা কি হবে বলতো? এটা অবশ্যই জিরান্ড হবে। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা বুঝে গেলাম যে আমাদের হচ্ছে প্রিপোজিশনের পরে যে কোনো ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা সেটাকে কি বলে দিতে পারবো বলতো? জিরান্ড বলে দিতে পারবো। এরপর আসো, আমি যেটাকে হচ্ছে রুল 4 বলবো একটা এবং রুল 5 বলবো একটা। এই দুটোকে আমি টাইপের মধ্যে রাখি নাই, কারণ আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। এবার রুল 4টা তোমাদের হচ্ছে জেনে রাখা ভালো, যে বি ভার্বের পরে সব সময় জিরাঞ্জ হবে। বি ভার্বের পরে যদি তুমি ভার্বের সাথে আইএনজি পাও, সেটাকে চোখ বন্ধ করে জিরাঞ্জ বলে দিবা। যেমন সিং ইজ বিলিভিং, এখানে বিলিভিংটা কিন্তু কি বলতো? জিরাঞ্জ, যেহেতু ইজটা হচ্ছে আমাদের বি ভার্ব, আমরা তো বি ভার্ব চিনি তাই না? আমি ভার্বের ক্লাসে কিন্তু এই সব ডিটেইলসে বি ভার্ব কোনগুলা, অক্সিলারি ভার্ব কোনগুলা ডিটেইলসে শিখিয়েছি, এই জন্য আমি ভার্বের ক্লাসটা আগে নিয়েছি। সো ইজ বিলিভিং,
এরপর আসো মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজটা একটা বিভার্ব না, তারপরে হচ্ছে রিডিং এসেছে, অবশ্যই এটা কি হবে বলো তো, জিরান্ট হবে। সবচেয়ে সুন্দর এবং সব থেকে সহজ একটা রুলস হচ্ছে এইটা, এটাকে আমরা রুল নাম্বার 4 দিয়ে রাখতে পারি। এরপর আসো রুল নাম্বার 5। রুল নাম্বার 5টা কি বলা হচ্ছে দেখো, কম্পাউন্ড নাউন, এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট একটু জেনে রাখতে পারি। কম্পাউন্ড নাউন বলতে আমরা কি বোঝাই, যে দুইটা নাউন যদি পাশাপাশি বসে তখন আমরা দেখা যায় সেটাকে হচ্ছে কম্পাউন্ড নাউন বলতে পারি। এটা হচ্ছে দিস ইজ ওয়াকিং স্ট্রিট, এটা হচ্ছে একটা হাঁটার রাস্তা, ওয়াকিং স্ট্রিট, এটাকে যেহেতু একটা কম্পাউন্ড নাউন এই জন্য এই ওয়াকিংটাকে আমরা বলতে পারি কি, জিরান্ট। এখন এই ক্ষেত্রে আমাদের পার্টিসিপলের সাথে একটু ম্যাচ আপ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন পার্টিসিপলের ক্লাস নিব তখন দেখাবো পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো এখানে কিন্তু আমাদের হচ্ছে ওয়াকিং স্ট্রিট, এটা দেখে মনে হতে পারে যে এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে বা এটা পার্টিসিপল হতে পারে, কিন্তু না। কারণ এটা বোঝার একটা নিয়ম আছে যে তুমি সেটাকে দেখবা, প্রশ্ন করে দেখবা যে ওয়াকিং স্ট্রিট এটা মানে কি হাঁটার রাস্তা নাকি রাস্তা হাঁটতেছে। ওই রাস্তাটা যদি ওই ভার্বটা সম্পূর্ণ করতো বা কাজটা করতো তাহলে আমরা সেটাকে পার্টিসিপল বলতে পারতাম, কিন্তু এখানে কিন্তু ওই রাস্তাটা হাঁটছে না, ওই রাস্তাটা হচ্ছে হাঁটার রাস্তা। আমরা বলতে পারি হচ্ছে এরকম যে আম, আমাদের একটা খুবই কমন একটা বাক্য থাকে যে এ রোলিং স্টোন গেদার্স নো মোস, মানে হচ্ছে কোনো ঘূর্ণায়মান পাথরে কখনো শ্যাওলা জমে না। রোলিং স্টোন তার মানে কি, ওই স্টোনটা হচ্ছে রোলিং মানে পাথরটা ঘুরছে, তখন সেই রোলটাকে আমরা কি বলতে পারবো বলতো, পার্টিসিপল বলতে পারবো, কারণ ওইটা ওই পাথরটার একটা গুণকে বোঝাচ্ছে। কিন্তু যখন আমরা বলতেছি দিস ইজ ওয়াকিং স্ট্রিট, এটা কখনোই আমি যদি প্রশ্ন করি যে এটা কি আহ হাঁটার মানে রাস্তার কোনো গুণ বোঝাচ্ছে না, বা রাস্তাটা কি ওই ভাবটা সম্পন্ন করছে, হাঁটার কাজটা কি রাস্তা করছে না, তাহলে কি হবে, এটা কিন্তু কখনোই পার্টিসিপল হবে না, এটা হবে হচ্ছে জিরান্ড। তাহলে এই রুলটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই কয়টা রুল আমাদের একটু আয়ত্তে রাখতে হবে। আমি তোমাদের যেগুলা দিলাম একটু সামারি করে দিই, তারপর আমি হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন গুলা দেখাবো। দেখবা আমি যে 5টা রুলস দিলাম এর মধ্যে থেকে বিগত বিসিএস বলো, মেডিকেল বলো, ডেন্টাল বলো, যেখানেই প্রশ্ন দেখবা তুমি এই 5টা রুলস এর মধ্যে থেকে খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তাহলে একটা কি, আমরা প্রথমে দেখবো যে এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে কিনা, যদি যায় সেটা অবশ্যই কি হবে বলতো, জিরান্ড হবে। তারপর দেখবো যে এটা মিনিং ক্রস করছে কিনা, মানে আমি বাংলাতে মিনিং করলে সেই ভার্বটার মিনিংটা বাংলায় আগে আসছে কিনা। তারপর দেখবো যে প্রিপজিশনের পরে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে কিনা, তাহলে বুঝবো যে সেগুলা কি হবে, সেগুলা হচ্ছে জিরান্ড হবে। এরপর আমরা দেখবো যে বি ভার্বের পরে কোনো ভার্বের সাথে আইএনজি আছে কিনা, তখন কি হবে, তখনও সেটা জিরান্ড হয়ে যাবে। এবং আরেকটা নাম্বার 5 রুল, সেটা হচ্ছে আমরা দেখবো যে দুইটা নাউন পাশাপাশি আছে কিন্তু আরেকটা নাউন মানে হচ্ছে কখনোই ওই ভার্বটার যে কাজটা সম্পন্ন সেটা ওই নাউনটা করতে পারছে না, তখন আমরা বুঝবো যে এটা কম্পাউন্ড নাউন এবং এই যেখানে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে সেটা হচ্ছে কি, সেটা জিরান্ড। তাহলে আমি তোমাদের যে 5টা রুল দিলাম আশা করি তোমরা এই 5টা রুলস একটু লিখে রাখবা, নোট করে রাখবা, বা আমি এই স্লাইডটা দিয়ে দিব, তোমরা সেভ করে রাখতে পারবা। এই 5টা রুল থেকে খুব সহজেই তোমরা কিন্তু যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবে। এখন আমরা কতটুকু পড়লাম সেটা তো আমাদের দেখতে হবে তাই না, এই জন্য তোমাদের আছে টেস্ট ইয়োরসেলফ। এখন দেখি আমরা কতটুকু বুঝলাম, কতটুকু শিখলাম, আমরা অ্যান্সার গুলা দিতে পারছি কিনা। দেখো ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে দেখো আমি প্রথম যে রুলটা বলেছিলাম ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, আমি এটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করি, ইট ইজ আ গুড এক্সারসাইজ, হচ্ছে না, তাহলে এই ওয়াকিংটা কি হবে বলো, এই ওয়াকিংটা অবশ্যই জিরান্ট হবে। এটা দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17 এসেছে। এরপর দেখো আমি এখন তোমাদের এভাবে পড়িয়ে দিলাম জন্য কিন্তু এই জিনিসটা সহজ হয়ে গেল এবং তোমাদের এখন মনে হচ্ছে যে এত ইজি জিনিস আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। এখন দেখো হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, এটা কোন রুলস এর মধ্যে পড়বে বলো তো, ওই যে আমরা একটা রুলস এ পড়ছিলাম যে প্রিপজিশনের পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে সেটা কি হয়, সেটা অবশ্যই জিরান্ড হয়। প্রিপজিশন পেয়েছি না আমরা অফ, তো তারপরে যদি আমরা ভার্বের সাথে আইএনজি পাই অবশ্যই কি হবে, এটা জিরান্ড হবে।
এরপর দেখো কতবার এই প্রশ্নটা এসেছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 14-15, বিসিএস 24-এ একবার, 26-এ একবার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট 24-25-এ এসেছে যে হি গেভ আপ, আপ মানে একটা প্রিপজিশন, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে আমাদের এটা পড়ে আসলাম না যে হচ্ছে যখন কোনো প্রিপজিশন থাকবে তারপরে ভার্বের সাথে অবশ্যই নাউন রূপে হচ্ছে ভার্বটা বসবে এবং সেটা আইএনজি যুক্ত হবে। হলো দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, আবার দেখো একই রোল, হচ্ছে কি অফ আমরা প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, অবশ্যই কি এটা বলতো জিরান্ড হবে। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, রিডিং এখানে আমরা ইট দ্বারা দেখো রিপ্লেস করতে পারছি, ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, আমরা অবশ্যই কি হবে এটা বলতো, এটা জিরান্ড হবে। তাহলে দেখতে পারলা যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বিসিএস, তারপরে তোমার হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, সকল ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। এরপর দেখো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সে লাইকস, সে পছন্দ করে কি বলতো, রিডিং অ্যাডভেঞ্চার বুক। এটা এটা কি, ওই যে আমি যে হচ্ছে মিনিং ক্রস বললাম না, যে সে পছন্দ করে অ্যাডভেঞ্চারের বই পড়তে, মিনিং ক্রস করছে না, এই জন্যে এটা কি হবে, এটা অবশ্যই জিরান্ট হবে, রিডিং বসাতে হবে। তারপর দেখো আই লাইক ট্রাভেলিং, এটাও দেখো মিনিং ক্রস করছে যে আমি ভ্রমণ করতে পছন্দ করি, আগে ভ্রমণ করার বাংলা, তারপরে মানে হচ্ছে ইংলিশের বাংলা, এবং তারপরে লাইক বা পছন্দ। এরপর আসো ড্যাশ ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম, ইট দ্বারা যেহেতু আমি রিপ্লেস করতে পারছি, ইট ইজ কনসিডার্ড আ সিরিয়াস ক্রাইম, অবশ্যই ইট দ্বারা রিপ্লেস করা গেলে এটা জিরান্ট বসাতে হবে, এবং জিরান্টটা কি ভার্বের সাথে আইএনজি, সো শপলিফটিং। তারপরে দেখো শি স্টার্টেড টিচিং হ্যামলেট, হ্যামলেট পড়াতে পছন্দ বা পড়াতে শুরু করলো, তাহলে হ্যামলেট পড়াতে শুরু করলো, তার মানে কি হ্যামলেটের উচ্চারণ মানে বাংলা আগে আসছে এবং তারপরে পড়ানোর বাংলা আসছে, তাহলে মিনিং ক্রস হলো। তো এটা কি হবে বলতো, এটা অবশ্যই জিরান্ট হবে। তাহলে দেখতে পারলা যে আমরা 5টা রুলস এর মাধ্যমে বিগত বছরের সকল কোশ্চেনকে কত সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারলাম। এইটাই হচ্ছে ট্রিক, আমাদের পড়ার সময় সব সময় মনে রাখতে হবে যে আমরা যেটা পড়ছি সেটা আমরা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবো কিনা, এবং সহজে আমাদের পড়াটাকে কিভাবে আমরা গুছিয়ে নিতে পারি। সো আমি আমার চ্যানেল থেকে নিয়মিতভাবে তোমাদের জন্য ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি, এবং পাওয়ারফুল এই ইংলিশ সিরিজে আমি তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশটাকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, মিশন গেমস উইথ সাবিহা, এবং আমার নিজস্ব ফেসবুক পেজ মিশন গেমস উইথ সাবিহা, এটাকে ফলো দিয়ে রাখবা অবশ্যই। আমি তোমাদের সকল ধরনের ডাউটস গুলো ক্লিয়ার করার জন্য এবং তোমাদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পারবো। অবশ্যই দেখা হবে স্বপ্নের ক্যাম্পাস ঢাকা মেডিকেল কলেজে, সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।